নতুন করে মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি এবং এলাকার লোকজন সেই চেষ্টা রুখে দেয়ায় তারা অবস্থান নিয়েছে সীমান্তের শূন্যরেখায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাট সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেওয়া প্রায় ৮০ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। আর বিজিবি কর্মকর্তারা জানান, পুশিন সহ সীমান্তের নানা সংকট নিয়ে পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। শনিবার ভোর থেকে মেহেরপুরের তেঁতুলবাড়ির সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। এলাকার লোকজন জানান, শনিবার খুব ভোরে বিএসএফ গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার হাটপাড়া সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে ৩ জন নারী ও ৩ জন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতীয় সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা অবস্থান নেয় শূন্যরেখায়। এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে ৩ দফা পতাকা বৈঠকের পরেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙাবাড়ি সীমান্তের উত্তেজনা কমেনি। তবে গত ৩ দিন ধরে শূন্যরেখায় অবস্থান নেওয়া ২৮ জনকে এখন আর দেখা যাচ্ছে না, যদিও দূর থেকে তাদের ব্যাগ এবং বিছানা দেখা যাচ্ছে। লোকজনের দাবি, শুক্রবার গভীর রাতে ২ দফা সীমান্ত লাইট বন্ধ করে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। ২৮ জন ওখানে আছে, অনেক কান্নাকাটি করতেছে। তো ১০ জনের খাবার দিছে, আছে ২৮ জন। তো ওরা বাচ্চাদেরকে খাওয়াইছে, আর বাগবাগি তো ওরা সুখামুখা খাইছে। কালকে ৮টার সময় ১০ মিনিটের জন্য কারেন্ট বিরতি ছিল, ও ভারতের অফলাইন বন্ধ ছিল। তখন ১০ মিনিট পরে ২-৩টা গাড়ি আসছে ইন্ডিয়ান বড়। আর সকালবেলা তখন আমরা দেখা দেখি ব্যাগ বোতল সবাই আছে, কেউ নাই। নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকেও সমাধান হয়নি কি হবে শূন্যরেখায় অবস্থান নেওয়া ১৭ জনের, কিন্তু শনিবার সকাল থেকে তাদের দেখা যাচ্ছে না। এলাকার দিকে আসছে নিয়ে, এখন এদিকে আইসে সারাটা দিন মানে দেখছি যে লোকজন যা বলা বলি করতেছে যে না, লোক আছে, ধরে রেখে আছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি বাংলাদেশে হয় তাহলে আমাদের বাংলাদেশে যদি হয় তাহলে ভারত থেকে বাংলাদেশে আইনের মাধ্যম দিয়ে পাঠাবে। ঝিনাইদহে মহেশপুর সীমান্তের বাসিন্দারা জানান, পুশিন করার জন্য ওপারে লোকজন জড়ো করার তথ্য তাদের কাছে আছে। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে বৃহস্পতিবার রাতে বিএসএফ এর হাতে আটক ২ বাংলাদেশির ব্যাপারে এখনো কোনো পতাকা বৈঠক হয়নি। হাসান আহমেদ, ৭১।